সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা নর্থ কোরিয়ার এমন বেশ কিছু জব বা কাজের সম্পর্কে জানতে চলেছেন যে কাজগুলি হয়তো সমগ্র বিশ্বের মধ্যে অন্য কোনো দেশে হয় না, বা অন্য কোনো দেশের সরকার এরকম ধরনের কাজের ভ্যাকেন্সি হয়তো সারা জীবনেও বের করেনি। আর আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষই এইরকম ধরনের কাজের সম্বন্ধে হয়তো কখনো এর আগে শোনেননি। এই সমস্ত কিছু কাজগুলি শোনার পর মনে মনে কল্পনা করে একবার অভিজ্ঞতা করে দেখবেন কেমন লাগে। তাই চোখ কপালে উঠে যাওয়ার আগে এই সমস্ত নতুন কাজের সম্পর্কে জানার আগে নিজেকে ভালো করে প্রস্তুত করে নিন, না হলে হয়তো আপনাদের মধ্যে যে কারোরই চোখ কপালে উঠে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যেতে পারেন। এরকমটা কেন বলছি সেটা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন। কারণ চাল বাছাই করার কাজ, পাথর পলিশ করার কাজ, ফ্যাশন পুলিশের কাজ ইত্যাদি এইরকম ধরনের কাজ আপনারা হয়তো জীবনেও শোনেননি। তাই চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই নতুন ইন্টারেস্টিং এপিসোড। বিনোদনকারী বন্ধুরা, সঙ্গীতজ্ঞ এবং বিনোদনকারী দুনিয়ার সব দেশে এবং প্রত্যেকটি জায়গাতেই রয়েছে। এই সমস্ত মানুষেরা হয়তো সোশ্যাল মিডিয়াতে নিজেদের ভিডিও আপলোড করে বাকিদের এন্টারটেইনমেন্ট করে, আর নয়তো সামনে লাইভে এসে সাধারণ মানুষদের এন্টারটেইনমেন্ট করে। কিন্তু আপনারা শুনলে হয়তো বিশ্বাস করবেন না, নর্থ কোরিয়ার বিনোদনকারীদের জব কোনো দুর্যোগের থেকে কম নয়। কারণ নর্থ কোরিয়াতে যত বিনোদনকারী থাকুক না কেন, তারা কেবলমাত্র কিম জং এবং তার পরিবারের সদস্যদেরই বিনোদন করতে পারে। আর বিনোদনকারীদের অনুমতি দেয়া নেই কোনো পাবলিক প্লেসে গিয়ে সাধারণ মানুষকে আনন্দ দেওয়ার জন্য। শুধু তাই নয়, সেই বিনোদনকারী নিজেও নিজের ইচ্ছে মতো এমনকি তার পরিবারের কোনো সদস্যদের জন্য কোনো বিনোদন ক্রিয়েট করতে পারবে না। এই সমস্ত বিনোদনকারীদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের কর্মস্থলে আবদ্ধ করে রাখা হয়। যখনই কিম জনের সেই বিনোদনকারীদের থেকে কোনো গান বা কোনো কিছু বিষয় নিয়ে পারফরমেন্স দেখার ইচ্ছে জাগে, তখন তাদের সঙ্গে সঙ্গে মঞ্চে হাজির করা হয়। আর যদি এই এই মহাশয়ের সপ্তাহ সপ্তাহ ধরে গান শোনার কোনো অনুষ্ঠান দেখার ইচ্ছা না জাগে, তাহলে তাদের কোনো জায়গায় পারফরমেন্স করতে দেয়া হয় না। যদিও তারা অন্য কোনো জায়গায় পারফরমেন্স করতে পারুক বা নাই পারুক, সর্বদাই তারা তৈরি থাকে কিম জং এর জন্য বিনোদনের সম্ভার দেখানোর জন্য। তাহলে কল্পনা করে দেখুন, একজন সঙ্গীত প্রেমী বা ক্রিয়েটরের পক্ষে কতটা কষ্টকর হয় প্রতিটি মুহূর্ত। নর্থ কোরিয়ার সরকারের এইরূপ ব্যবহার এবং নিষেধাজ্ঞার জন্য এই বিনোদনকারীরা দিনের পর দিন তাদের নিজস্ব ট্যালেন্টের বিশেষ জ্বালায় জ্বলতে থাকে। চাল পরিদর্শক বন্ধুরা, আপনারা খাবার পরিদর্শকদের সম্বন্ধে হয়তো নিশ্চয়ই শুনে থাকবেন, যারা খাবারের কিছু রসদ বা খাবার কি জিনিস দিয়ে তৈরি হচ্ছে সেই সমস্ত কিছু বিষয়ের উদ্দেশ্যে পরিদর্শন করে থাকে। কিন্তু নর্থ কোরিয়ার এমন একটি পরিদর্শক টিম রয়েছে যারা কেবল চাল পরিদর্শক করে। শুনতে খুবই অদ্ভুত লাগছে, তাই না? শুধু এখানেই থেমে নেই, আলাদাভাবে এক একটি চাল গণনা করার জন্য একটি জব ভ্যাকেন্সি রয়েছে। আসলে এই কাজটি কিম জং এর বাবা কিম জং ইল শুরু করেছিল যখন তিনি জীবিত ছিলেন। তখন সকলেই জানতো যে এই মহাশয় ভাত খেতে খুবই পছন্দ করেন, আর এই কারণেই এই মহাশয় চাইতো যে তার জন্য যে কোনো চালের ভাত হোক না কেন সেটা যেন 100% নিখুঁত হয়। শুধু তাই নয়, সেই চালগুলোর পরিমাণ যেন একই থাকে, এমনকি তার কাউন্টিং যেন একই রকম ভাবে থাকে প্রতিদিনকারের মতো। আর এই কারণে এই মহাশয় চাল পরিদর্শকের একটি চাকরির ভ্যাকেন্সি খুলে বসে, আর সেই কাজের জন্য বহু মানুষকে হায়ার করা হয়েছিল। এই কাজের মধ্যে সমস্ত কর্মচারীকে কিম জং ইলের জন্য একটি করে চালের দানা নিখুঁতভাবে গুনতে হতো, আর এরপর ভালোভাবে চেক করা হয় যাতে কোনো দানা একটুও খারাপ না থাকে। প্রথম ধাপে এই সমস্ত কিছু চেক করার পর প্রতিদিনের নিয়ম মতো কটা করে চালের দানায় কিম জং ইল ভাত করে খায় তার জন্য আলাদা করে ডিপার্টমেন্টের লোক ছিল, যাতে একটা দানাও বেশি না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হতো এই কর্মচারীদের। এবারে সে ভাত খাওয়ার সময় যদি একটি দানাও খারাপ পাওয়া যায়, তাহলে সেই ডিপার্টমেন্টের সমস্ত কর্মচারীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেয়া হতো। কি বন্ধুরা, এরকম ধরনের জব ভ্যাকেন্সি সম্বন্ধে আপনারা কি কখনো শুনেছেন? যদি নতুন অভিজ্ঞতার মধ্যে পড়ে থাকে, তাহলে এখনই নিজের কমেন্ট বক্সে জানান আপনাদের মতামত। হেয়ার কাট বন্ধুরা, এবারও যদি বলা হয় নর্থ কোরিয়ার নাপিতদের কাজের সম্বন্ধে, তাহলে এই কর্মচারীদের চাকরি মোটেও বিপদমুক্ত নয়। কারণ নর্থ কোরিয়ার কোনো নাপিত যদি সরকার নির্দেশিত চুল কাটিং ছাড়া আর নিজের ইচ্ছায় কোনো চুলের আকার দিয়ে থাকে, আর এই খবর যদি নর্থ কোরিয়ার সরকারের কানে গিয়ে পৌঁছায়,
তাহলে সে নাপিতদের মৃত্যু একেবারে অবধারিত। আপনারা জানলে অবাক হবেন, শুধু নাপিতরাই নয়, এখানকার মানুষেরা নিজেদের ইচ্ছে মতো চুল কাটতে পারে না। এখানকার সরকার কিছু বিশেষ ধরনের চুল তৈরি করার কাটিং ছাড় জারি করেছে, আর নাপিতদের সেই হেয়ার কাটিং ছাড়া অন্য কোনো কাটিং করার অনুমতি নেই। এর মধ্যে মহিলাদের জন্য 18 এবং পুরুষদের জন্য 10 রকম হেয়ার কাট রয়েছে, অর্থাৎ কাস্টমাররা এই লিস্টের বাইরে কোনো হেয়ার স্টাইল করতে পারবে না, আর না পারবে নাপিতরা তাদের ইচ্ছে মতো হেয়ার কাটিং করে দিতে। শুধু তাই নয়, এটা শুনলে আপনার চোখ একেবারে কপালে উঠে যাবে যে নর্থ কোরিয়ার কোনো পুরুষ 2 ইঞ্চির থেকে বড় চুল করতেই পারবে না। যদি কোনো পুরুষ সরকারের নির্দেশ মতো চুল না কেটে নিজের ইচ্ছে মতো চুল কাটিং করে অথবা চুল বড় রাখে, তাহলে তাকে কঠোর শাস্তি দেওয়া হয়। এর সাথে সাথে যে নাপিত সেই কাস্টমারদের ইচ্ছে মতো চুল কাটিং করে দেয়, তাকেও ঠিক একই শাস্তি দেওয়া হয়। সত্যি এই সমস্ত কিছু দেখার পর একেবারে হলফ করে বলা যেতে পারে, নর্থ কোরিয়ার মতো অদ্ভুত এবং জঘন্য দেশ এই দুনিয়াতে আর একটাও পাবেন না। পাথর পলিশকারী। আপনারা ফার্নিচার পলিশ, জুতো পলিশ ইত্যাদি আরো কিছু পলিশ করার কাজের ব্যাপারে তো নিশ্চয়ই শুনে থাকবেন, কিন্তু কখনো পাথর পলিশ করার কাজের ব্যাপারে শুনেছেন? নর্থ কোরিয়ার লিডার কিম জং যে অদ্ভুত অদ্ভুত ধরনের কাজ করে থাকে, তার মধ্যে এই পাথর পলিশ এক অন্যতম অদ্ভুত রকমের কাজ হিসেবে শামিল রয়েছে। 2010 সালে কিছু সাংবাদিক পর্যটক নর্থ কোরিয়ার কিছু জিনিস নিয়ে এক্সপ্লোর করার জন্য গিয়েছিল। যখন সেই পর্যটকগুলি সেখানকার জাদুঘরে বাইরে ঘুরে বেড়াচ্ছিল, তখন তারা এক অদ্ভুত ধরনের দৃশ্য দেখতে পায়। সেখানে একটি বৃদ্ধা একটি বস্তার মধ্যে পাথর জড়ো করে ভর্তি করছিল। এই দৃশ্যটি দেখে পর্যটকরা ক্যামেরা বন্দী করে নেয়, কিন্তু এই সমস্ত কিছুর বিষয়ে যখন পর্যটকরা আরো কিছু জানার জন্য সেই বৃদ্ধার কাছে যায়, তখন সেই মুহূর্তে সেখানে কিছু গার্ড চলে আসে এবং সেই বৃদ্ধাকে সেখান থেকে সম্পূর্ণ গায়েব করে দেয়। এই ঘটনাটি পর্যটকগুলোর কাছে খুবই অদ্ভুত এবং সন্দেহজনক লাগে, যার কারণে তারা এই বিষয়ে অনেক খোঁজ খবর করে জানতে পারে এই বৃদ্ধ পাথর জড়ো করছিল যাতে সেই পাথরগুলিকে পলিশ করতে পারে। এই পাথর পলিশ করা সরকার অনুমোদিত গরিব মানুষদের জন্য উপযুক্ত একটি কাজ ছিল। এখানকার মানুষেরা ডাস্টবিন হোক বা রাস্তাঘাটে যেখানেই পাথর দেখতে পায়, সেখান থেকে পাথর সংগ্রহ করে সেই পাথর তুলে নিয়ে যায়। সেই পাথরগুলিকে পলিশ করে গভর্নমেন্ট কর্মচারীর বিভাগে সাবমিট করে, যার বিনিময়ে নর্থ কোরিয়ার গভর্নমেন্ট কয়েকটা মুদ্রা দিয়ে দেয়। এবারে নর্থ কোরিয়ার সরকার এরকম ধরনের কাজ কেন করায় সাধারণ মানুষকে দিয়ে, এই বিষয়ে আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। তবে এই কাজ যে খুব অদ্ভুত ধরনের সেটা একেবারেই নিশ্চিত। ফ্যাশন পুলিশ। এইবার যদি পুলিশের চাকরির কথা বলা হয়, তাহলে এর মধ্যে অনেকগুলি বিভাগ রয়েছে, যেখানে ট্রাফিক পুলিশ, বর্ডার পুলিশ অথবা সিটি পুলিশ। এই পুলিশগুলির কাজ জানলে আপনাদের চোখ একেবারে কপালে উঠে যাবে। আসলে এই পুলিশগুলির কাজ হচ্ছে শহরের নানা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্য রাখা সাধারণ মানুষের উপরে। আরেকটি পুলিশ কর্মচারী লক্ষ্য রাখে সাধারণ মানুষের পোশাক আশাক, হেয়ার কাট আরো কিছু সরকার নির্দেশিত কারণের দিকে। এই পুলিশগুলির মধ্যে একটাও পুরুষ থাকে না, সবাই নারী পুলিশ। এই নর্থ কোরিয়ার মধ্যে এই ফ্যাশনগুলো এখনকার মানুষ করতে পারবে, যেগুলির ওপর কিং জং অনুমতি দেয়। এবার যদি কোনো মানুষ সরকারের নিয়ম না মেনে নিজের ইচ্ছা মতো হেয়ার কাটের সঙ্গে ফ্যাশন ড্রেস আপ করে থাকে, তাহলে তাকে সেই ফ্যাশন পুলিশ গ্রেফতার করে আর তাকে জেলের মধ্যে বন্দি করে দেয়। বেশিরভাগটাই নাপিতরা এই ফ্যাশন পুলিশদের নজরদারিতে বন্দী হয়ে থাকে। শুধু তাই নয়, সম্প্রতি কিম জং জিন্স পরাতেও কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। নর্থ কোরিয়ার মানুষেরা তাদের ঐতিহ্যবাহী পোশাক অথবা আর্মি পোশাক পরতে পারে, এর বাইরে অন্য কোনো পোশাক সাধারণ মানুষেরা পরতে পারবে না। সাধারণ পুলিশদের নজরে যদি সরকার নির্দেশিত পোশাক আশাক, হেয়ার কাট ইত্যাদি আরো বিষয় কাউকে এরকম দেখতে না লাগে, তাহলে তার জীবনে সেই কালো মেঘ ঘনিয়ে আসে, যার সামনে পড়ে সাধারণ মানুষের জীবন নরকের থেকেও জঘন্য হয়ে যায়। তাই জন্য এখানকার মানুষেরা খুবই ভাবনা চিন্তা করে সমস্ত কিছু করে থাকে, আর ফ্যাশন পুলিশ সর্বদাই তৈরি থাকে সেই খুঁত ধরার জন্য। ভাস্কর্য শিল্প। ভাস্কর্য শিল্পের কর্মচারীরা সমগ্র দুনিয়াতে উপস্থিত রয়েছে। এই সমস্ত কর্মচারীর ভাব শিল্প খুবই অনবদ্য হয়, কিন্তু নর্থ কোরিয়ার ভাস্কর্য শিল্পের অবস্থা অন্যদের থেকে একেবারেই আলাদা হয়। সাধারণত এই ভাস্কর্য শিল্পীরা নিজের ইচ্ছে মতো ভাবের রূপ দিয়ে থাকে, সেটা কোনো মানুষের মূর্তি হোক বা কোনো ইমারতের সৌন্দর্যতা। কিন্তু নর্থ কোরিয়াতে এরকম ধরনের কিছুই হয় না। এখানে কেবল 3টি মানুষের মূর্তি তৈরি করার অনুমতি রয়েছে। সেই 3টি মূর্তির মধ্যে সর্বপ্রথম রয়েছে কিম জং উন, দ্বিতীয় নম্বরে রয়েছে কিম জং ইল, আর তৃতীয় নম্বরের স্থানে রয়েছে এনার দাদা কিম ইল সাং।
এই তিনজনের মূর্তি ছাড়া মূর্তি তৈরি করা শিল্পীদের জন্য অন্য কারো মূর্তি তৈরি করার অনুমতি নেই। যদি সেই শিল্পীরা অন্য কারোর মূর্তি তৈরি করে ফেলে নিজেদের ইচ্ছে মতো, তাহলে সেটা কিম জং এর পরিবারকে অপমান হিসেবে ধরা হবে। আর সেই ভাস্কর্য শিল্পীকে এবং তার পরিবারের সকল সদস্যদের গ্রেফতার করে জেলের গার্ডদের থাকা অন্ধকূপের মধ্যে বন্দী করা হয় সারা জীবনের জন্য। আপনারা জানলে অবাক হবেন, সমগ্র নর্থ কোরিয়ায় এই তিনজনের প্রায় ৩,৪০০টির মতো মূর্তি গোটা দেশের মধ্যে ছড়িয়ে রয়েছে। শুধু তাই নয়, কিম জং এর আইন মতো কোনো মানুষ যদি সেই ৩ মূর্তিগুলোর মধ্যে যে কোনো একটি মূর্তির পাশ দিয়ে যায়, তাহলে তাকে ৩ বার মাথা নিচু করে তবেই যাওয়ার অনুমতি রয়েছে। শুধু তাই নয়, নর্থ কোরিয়াতে যে সমস্ত পর্যটকরা ঘুরতে আসে তাদেরকেও ঠিক একই রকম নিয়ম মানতে হয়। তবে আর যাই হোক বন্ধুরা, নর্থ কোরিয়ার বহু নিরুপায় মানুষ মনে মনে এটা কল্পনা করে যে তারা কত পাপ করে এই দেশের মধ্যে জঘন্য ভূমিতে জন্মগ্রহণ করেছে। নর্থ কোরিয়ার মতো দেশ আর দুনিয়াতে কোথাও নেই, সেখানকার মানুষেরাও এটা ভালোভাবে জেনে গেছে। এবার যদি আপনাদের মধ্যে কারো নর্থ কোরিয়াতে যাওয়ার ইচ্ছা জাগে, তাহলে আপনারা স্বাচ্ছন্দ্যে গিয়ে থাকতে পারেন, কেউ আপনাকে আটকানোর চেষ্টা করবে না। বন্ধুরা, নর্থ কোরিয়ার কিছু গোপন তথ্য নিয়ে আমাদের আজকের এপিসোড এই পর্যন্তই। এই তথ্যপূর্ণ ভিডিওটি লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন আর আপনাদের মতামত নিচে কমেন্টে জানাবেন যে কাজগুলি হয়তো সমগ্র বিশ্বের মধ্যে অন্য কোনো দেশে হয় না, বা অন্য কোনো দেশের সরকার এরকম ধরনের কাজের ভ্যাকেন্সি হয়তো সারা জীবনেও বের করেনি। আর আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষই এইরকম ধরনের কাজের সম্বন্ধে হয়তো কখনো এর আগে শোনেননি। এই সমস্ত কিছু কাজগুলি শোনার পর মনে মনে কল্পনা করে একবার অভিজ্ঞতা করে দেখবেন কেমন লাগে। তাই চোখ কপালে উঠে যাওয়ার আগে এই সমস্ত নতুন কাজের সম্পর্কে জানার আগে নিজেকে ভালো করে প্রস্তুত করে নিন, না হলে হয়তো আপনাদের মধ্যে যে কারোরই চোখ কপালে উঠে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যেতে পারেন। এরকমটা কেন বলছি সেটা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন। কারণ চাল বাছাই করার কাজ, পাথর পলিশ করার কাজ, ফ্যাশন পুলিশের কাজ ইত্যাদি এইরকম ধরনের কাজ আপনারা হয়তো জীবনেও শোনেননি। তাই চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই নতুন ইন্টারেস্টিং এপিসোড। বিনোদনকারী বন্ধুরা, সঙ্গীতজ্ঞ এবং বিনোদনকারী দুনিয়ার সব দেশে এবং প্রত্যেকটি জায়গাতেই রয়েছে। এই সমস্ত মানুষেরা হয়তো সোশ্যাল মিডিয়াতে নিজেদের ভিডিও আপলোড করে বাকিদের এন্টারটেইনমেন্ট করে, আর নয়তো সামনে লাইভে এসে সাধারণ মানুষদের এন্টারটেইনমেন্ট করে। কিন্তু আপনারা শুনলে হয়তো বিশ্বাস করবেন না, নর্থ কোরিয়ার বিনোদনকারীদের জব কোনো দুর্যোগের থেকে কম নয়। কারণ নর্থ কোরিয়াতে যত বিনোদনকারী থাকুক না কেন, তারা কেবলমাত্র কিম জং এবং তার পরিবারের সদস্যদেরই বিনোদন করতে পারে। আর বিনোদনকারীদের অনুমতি দেয়া নেই কোনো পাবলিক প্লেসে গিয়ে সাধারণ মানুষকে আনন্দ দেওয়ার জন্য। শুধু তাই নয়, সেই বিনোদনকারী নিজেও নিজের ইচ্ছে মতো এমনকি তার পরিবারের কোনো সদস্যদের জন্য কোনো বিনোদন ক্রিয়েট করতে পারবে না। এই সমস্ত বিনোদনকারীদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের কর্মস্থলে আবদ্ধ করে রাখা হয়। যখনই কিম জনের সেই বিনোদনকারীদের থেকে কোনো গান বা কোনো কিছু বিষয় নিয়ে পারফরমেন্স দেখার ইচ্ছে জাগে, তখন তাদের সঙ্গে সঙ্গে মঞ্চে হাজির করা হয়। আর যদি এই এই মহাশয়ের সপ্তাহ সপ্তাহ ধরে গান শোনার কোনো অনুষ্ঠান দেখার ইচ্ছা না জাগে, তাহলে তাদের কোনো জায়গায় পারফরমেন্স করতে দেয়া হয় না। যদিও তারা অন্য কোনো জায়গায় পারফরমেন্স করতে পারুক বা নাই পারুক, সর্বদাই তারা তৈরি থাকে কিম জং এর জন্য বিনোদনের সম্ভার দেখানোর জন্য। তাহলে কল্পনা করে দেখুন, একজন সঙ্গীত প্রেমী বা ক্রিয়েটরের পক্ষে কতটা কষ্টকর হয় প্রতিটি মুহূর্ত। নর্থ কোরিয়ার সরকারের এইরূপ ব্যবহার এবং নিষেধাজ্ঞার জন্য এই বিনোদনকারীরা দিনের পর দিন তাদের নিজস্ব ট্যালেন্টের বিশেষ জ্বালায় জ্বলতে থাকে। চাল পরিদর্শক বন্ধুরা, আপনারা খাবার পরিদর্শকদের সম্বন্ধে হয়তো নিশ্চয়ই শুনে থাকবেন, যারা খাবারের কিছু রসদ বা খাবার কি জিনিস দিয়ে তৈরি হচ্ছে সেই সমস্ত কিছু বিষয়ের উদ্দেশ্যে পরিদর্শন করে থাকে। কিন্তু নর্থ কোরিয়ার এমন একটি পরিদর্শক টিম রয়েছে যারা কেবল চাল পরিদর্শক করে। শুনতে খুবই অদ্ভুত লাগছে, তাই না? শুধু এখানেই থেমে নেই, আলাদাভাবে এক একটি চাল গণনা করার জন্য একটি জব ভ্যাকেন্সি রয়েছে। আসলে এই কাজটি কিম জং এর বাবা কিম জং ইল শুরু করেছিল যখন তিনি জীবিত ছিলেন। তখন সকলেই জানতো যে এই মহাশয় ভাত খেতে খুবই পছন্দ করেন, আর এই কারণেই এই মহাশয় চাইতো যে তার জন্য যে কোনো চালের ভাত হোক না কেন সেটা যেন 100% নিখুঁত হয়। শুধু তাই নয়, সেই চালগুলির পরিমাণ যেন একই থাকে।
এমনকি তার কাউন্টিং যেন একই রকম ভাবে থাকে প্রতিদিনকারের মতো। আর এই কারণে এই মহাশয় চাল পরিদর্শকের একটি চাকরির ভ্যাকেন্সি খুলে বসে, আর সেই কাজের জন্য বহু মানুষকে হায়ার করা হয়েছিল। এই কাজের মধ্যে সমস্ত কর্মচারীকে কিম জং ইলের জন্য একটি করে চালের দানা নিখুঁতভাবে গুনতে হতো, আর এরপর ভালোভাবে চেক করা হয় যাতে কোনো দানা একটুও খারাপ না থাকে। প্রথম ধাপে এই সমস্ত কিছু চেক করার পর প্রতিদিনের নিয়ম মতো কটা করে চালের দানায় কিম জং ইল ভাত করে খায় তার জন্য আলাদা করে ডিপার্টমেন্টের লোক ছিল, যাতে একটা দানাও বেশি না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হতো এই কর্মচারীদের। এবারে সে ভাত খাওয়ার সময় যদি একটি দানাও খারাপ পাওয়া যায় তাহলে সেই ডিপার্টমেন্টের সমস্ত কর্মচারীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেয়া হতো। কি বন্ধুরা, এরকম ধরনের জব ভ্যাকেন্সি সম্বন্ধে আপনারা কি কখনো শুনেছেন? যদি নতুন অভিজ্ঞতার মধ্যে পড়ে থাকে তাহলে এখনই নিজের কমেন্ট বক্সে জানান আপনাদের মতামত। হেয়ার কাট বন্ধুরা, এবারও যদি বলা হয় নর্থ কোরিয়ার নাপিতদের কাজের সম্বন্ধে, তাহলে এই কর্মচারীদের চাকরি মোটেও বিপদমুক্ত নয়। কারণ নর্থ কোরিয়ার কোনো নাপিত যদি সরকার নির্দেশিত চুল কাটিং ছাড়া আর নিজের ইচ্ছায় কোনো চুলের আকার দিয়ে থাকে, আর এই খবর যদি নর্থ কোরিয়ার সরকারের কানে গিয়ে পৌঁছায়, তাহলে সে নাপিতদের মৃত্যু একেবারে অবধারিত। আপনারা জানলে অবাক হবেন, শুধু নাপিতরাই নয়, এখানকার মানুষেরা নিজেদের ইচ্ছে মতো চুল কাটতে পারে না। এখানকার সরকার কিছু বিশেষ ধরনের চুল তৈরি করার কাটিং ছাড় জারি করেছে, আর নাপিতদের সেই হেয়ার কাটিং ছাড়া অন্য কোনো কাটিং করার অনুমতি নেই। এর মধ্যে মহিলাদের জন্য 18 এবং পুরুষদের জন্য 10 রকম হেয়ার কাট রয়েছে, অর্থাৎ কাস্টমাররা এই লিস্টের বাইরে কোনো হেয়ার স্টাইল করতে পারবে না, আর না পারবে নাপিতরা তাদের ইচ্ছে মতো হেয়ার কাটিং করে দিতে। শুধু তাই নয়, এটা শুনলে আপনার চোখ একেবারে কপালে উঠে যাবে যে নর্থ কোরিয়ার কোনো পুরুষ 2 ইঞ্চির থেকে বড় চুল করতেই পারবে না। যদি কোনো পুরুষ সরকারের নির্দেশ মতো চুল না কেটে নিজের ইচ্ছে মতো চুল কাটিং করে অথবা চুল বড় রাখে, তাহলে তাকে কঠোর শাস্তি দেওয়া হয়। এর সাথে সাথে যে নাপিত সেই কাস্টমারদের ইচ্ছে মতো চুল কাটিং করে দেয়, তাকেও ঠিক একই শাস্তি দেওয়া হয়। সত্যি এই সমস্ত কিছু দেখার পর একেবারে হলফ করে বলা যেতে পারে, নর্থ কোরিয়ার মতো অদ্ভুত এবং জঘন্য দেশ এই দুনিয়াতে আর একটাও পাবেন না। পাথর পলিশকারী, আপনারা ফার্নিচার পলিশ, জুতো পলিশ ইত্যাদি আরো কিছু পলিশ করার কাজের ব্যাপারে তো নিশ্চয়ই শুনে থাকবেন, কিন্তু কখনো পাথর পলিশ করার কাজের ব্যাপারে শুনেছেন? নর্থ কোরিয়ার লিডার কিম জং যে অদ্ভুত অদ্ভুত ধরনের কাজ করে থাকে, তার মধ্যে এই পাথর পলিশ এক অন্যতম অদ্ভুত রকমের কাজ হিসেবে শামিল রয়েছে। 2010 সালে কিছু সাংবাদিক পর্যটক নর্থ কোরিয়ার কিছু জিনিস নিয়ে এক্সপ্লোর করার জন্য গিয়েছিল। যখন সেই পর্যটকগুলি সেখানকার জাদুঘরে বাইরে ঘুরে বেড়াচ্ছিল, তখন তারা এক অদ্ভুত ধরনের দৃশ্য দেখতে পায়। সেখানে একটি বৃদ্ধা একটি বস্তার মধ্যে পাথর জড়ো করে ভর্তি করছিল। এই দৃশ্যটি দেখে পর্যটকরা ক্যামেরা বন্দি করে নেয়, কিন্তু এই সমস্ত কিছুর বিষয়ে যখন পর্যটকরা আরো কিছু জানার জন্য সেই বৃদ্ধার কাছে যায়, তখন সেই মুহূর্তে সেখানে কিছু গার্ড চলে আসে এবং সেই বৃদ্ধাকে সেখান থেকে সম্পূর্ণ গায়েব করে দেয়। এই ঘটনাটি পর্যটকগুলোর কাছে খুবই অদ্ভুত এবং সন্দেহজনক লাগে, যার কারণে তারা এই বিষয়ে অনেক খোঁজ খবর করে জানতে পারে এই বৃদ্ধ পাথর জড়ো করছিল যাতে সেই পাথরগুলিকে পলিশ করতে পারে। এই পাথর পলিশ করা সরকার অনুমোদিত গরিব মানুষদের জন্য উপযুক্ত একটি কাজ ছিল। এখানকার মানুষেরা ডাস্টবিন হোক বা রাস্তাঘাটে যেখানেই পাথর দেখতে পায়, সেখান থেকে পাথর সংগ্রহ করে সেই পাথর তুলে নিয়ে যায়। সেই পাথরগুলিকে পলিশ করে গভর্নমেন্ট কর্মচারীর বিভাগে সাবমিট করে, যার বিনিময়ে নর্থ কোরিয়ার গভর্নমেন্ট কয়েকটা মুদ্রা দিয়ে দেয়। এবারে নর্থ কোরিয়ার সরকার এরকম ধরনের কাজ কেন করায় সাধারণ মানুষকে দিয়ে, এই বিষয়ে আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। তবে এই কাজ যে খুব অদ্ভুত ধরনের সেটা একেবারেই নিশ্চিত। ফ্যাশন পুলিশ, এবার যদি পুলিশের চাকরির কথা বলা হয়, তাহলে এর মধ্যে অনেকগুলি বিভাগ রয়েছে, যেখানে ট্রাফিক পুলিশ, বর্ডার পুলিশ অথবা সিটি পুলিশ। এই পুলিশগুলির কাজ জানলে আপনাদের চোখ একেবারে কপালে উঠে যাবে। আসলে এই পুলিশগুলির কাজ হচ্ছে শহরের নানা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্য রাখা সাধারণ মানুষের উপরে। আরেকটি পুলিশ কর্মচারী লক্ষ্য রাখে সাধারণ মানুষের পোশাক আশাক, হেয়ার কাট আরো কিছু সরকার নির্দেশিত কারণের দিকে। এই পুলিশগুলির মধ্যে একটাও পুরুষ থাকে না, সবাই নারী পুলিশ। এই নর্থ কোরিয়ার মধ্যে এই ফ্যাশনগুলো এখনকার মানুষ করতে পারবে, যেগুলির ওপর কিম জং অনুমতি দেয়। এবার যদি কোনো মানুষ সরকারের নিয়ম না মেনে নিজের ইচ্ছা মতো হেয়ার কাটের সঙ্গে ফ্যাশন ড্রেস আপ করে থাকে, তাহলে তাকে সেই ফ্যাশন পুলিশ গ্রেফতার করে আর তাকে জেলের মধ্যে বন্দি করে দেয়।
বেশিরভাগটাই নাপিতরা এই ফ্যাশন পুলিশদের নজরদারিতে বন্দী হয়ে থাকে। শুধু তাই নয়, সম্প্রতি কিম জং জিন্স পরাতেও কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। নর্থ কোরিয়ার মানুষেরা তাদের ঐতিহ্যবাহী পোশাক অথবা আর্মি পোশাক পরতে পারে, এর বাইরে অন্য কোনো পোশাক সাধারণ মানুষেরা পরতে পারবে না। সাধারণ পুলিশদের নজরে যদি সরকার নির্দেশিত পোশাক, আশাক, হেয়ার কাট ইত্যাদি আরো বিষয় কাউকে এরকম দেখতে না লাগে, তাহলে তার জীবনে সেই কালো মেঘ ঘনিয়ে আসে, যার সামনে পড়ে সাধারণ মানুষের জীবন নরকের থেকেও জঘন্য হয়ে যায়। তাই জন্য এখানকার মানুষেরা খুবই ভাবনা চিন্তা করে সমস্ত কিছু করে থাকে, আর ফ্যাশন পুলিশ সর্বদাই তৈরি থাকে সেই খুঁত ধরার জন্য। ভাস্কর্য শিল্প, ভাস্কর্য শিল্পের কর্মচারীরা সমগ্র দুনিয়াতে উপস্থিত রয়েছে। এই সমস্ত কর্মচারীর ভাব শিল্প খুবই অনবদ্য হয়, কিন্তু নর্থ কোরিয়ার ভাস্কর্য শিল্পের অবস্থা অন্যদের থেকে একেবারেই আলাদা হয়। সাধারণত এই ভাস্কর্য শিল্পীরা নিজের ইচ্ছে মতো ভাবের রূপ দিয়ে থাকে, সেটা কোনো মানুষের মূর্তি হোক বা কোনো ইমারতের সৌন্দর্যতা। কিন্তু নর্থ কোরিয়াতে এরকম ধরনের কিছুই হয় না। এখানে কেবল 3টি মানুষের মূর্তি তৈরি করার অনুমতি রয়েছে। সেই 3টি মূর্তির মধ্যে সর্বপ্রথম রয়েছে কিম জং উন, দ্বিতীয় নম্বরে রয়েছে কিম জং ইল, আর তৃতীয় নম্বরের স্থানে রয়েছে এনার দাদা কিম ইল সাং। এই 3 জনের মূর্তি ছাড়া মূর্তি তৈরি করা শিল্পীদের জন্য অন্য কারো মূর্তি তৈরি করার অনুমতি নেই। যদি সেই শিল্পীরা অন্য কারোর মূর্তি তৈরি করে ফেলে নিজেদের ইচ্ছে মতো, তাহলে সেটা কিম জং এর পরিবারকে অপমান হিসেবে ধরা হবে, আর সেই ভাস্কর্য শিল্পীকে এবং তার পরিবারের সকল সদস্যদের গ্রেফতার করে জেলের গার্ডদের থাকা অন্ধকূপের মধ্যে বন্দী করা হয় সারা জীবনের জন্য। আপনারা জানলে অবাক হবেন, সমগ্র নর্থ কোরিয়ায় এই 3 জনের প্রায় 3400টির মতো মূর্তি গোটা দেশের মধ্যে ছড়িয়ে রয়েছে। শুধু তাই নয়, কিম জং এর আইন মতো কোনো মানুষ যদি সেই 3 মূর্তিগুলোর মধ্যে যে কোনো একটি মূর্তির পাশ দিয়ে যায়, তাহলে তাকে 3 বার মাথা নিচু করে তবেই যাওয়ার অনুমতি রয়েছে। শুধু তাই নয়, নর্থ কোরিয়াতে যে সমস্ত পর্যটকরা ঘুরতে আসে তাদেরকেও ঠিক একই রকম নিয়ম মানতে হয়। তবে আর যাই হোক বন্ধুরা, নর্থ কোরিয়ার বহু নিরুপায় মানুষ মনে মনে এটা কল্পনা করে যে তারা কত পাপ করে এই দেশের মধ্যে জঘন্য ভূমিতে জন্মগ্রহণ করেছে। নর্থ কোরিয়ার মতো দেশ আর দুনিয়াতে কোথাও নেই, সেখানকার মানুষেরাও এটা ভালোভাবে জেনে গেছে। এবার যদি আপনাদের মধ্যে কারো নর্থ কোরিয়াতে যাওয়ার ইচ্ছা জাগে, তাহলে আপনারা স্বাচ্ছন্দ্যে গিয়ে থাকতে পারেন, কেউ আপনাকে আটকানোর চেষ্টা করবে না। বন্ধুরা, নর্থ কোরিয়ার কিছু গোপন তথ্য নিয়ে আমাদের আজকের এপিসোড এই পর্যন্তই। এই তথ্যপূর্ণ ভিডিওটি লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন, আর আপনাদের মতামত নিচে কমেন্টে জানাবেন। তবে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।